যাদের ইলেকট্রনিক্স কাজের প্রতি মহাব্বত আছে, কাজ করতে ছোটোর থেকেই ভালো লাগে, কিংবা যারা ইলেকট্রনিক্সের কাজ করেন, তাদের জন্য এরকম একটা মিনি গ্রাইন্ডার অবশ্যই প্রয়োজন। আসলে ইলেকট্রনিক্সের টুলসের কোনো শেষ নেই, তবে এরকম মাইক্রো ইলেকট্রনিক্স বা ড্রাই বা ক্ষুদ্র ইলেকট্রনিক্সের জন্য এরকম একটা কাটিং মেশিন আপনার অবশ্যই প্রয়োজন। যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তাদের জন্য এটা বেশ উপযোগী। আর এটা আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করে নিতে পারেন। খুব অল্প টাকার মধ্যে এরকম চমৎকার একটি গ্রাইন্ডার তৈরি করা যায়। আপনারা এই ছোট্ট এই ভিডিও থেকে তৈরি করে নিতে পারেন। চলুন তৈরি করি। প্রথমে লাগবে এরকম একটি নিকব্যান্ড ইয়ারফোন। এর বডি দেখতে পাচ্ছেন, এরকম বডি নিতে হবে। প্রথমে এরকম দুইটি বডি আলাদা আলাদা থাকে। আর এটা ড্রোন মোটর, এটা হাই টর্কের মোটর লাগবে। এরকম একটি ব্যাটারি লাগবে। আর এগুলো ইয়ারফোনের মধ্যে এই ব্যাটারিগুলো পাওয়া যায়। আর এটা হলো নোকিয়া ফোনের আগেকার যে চার্জিং পুটগুলো ছিল সেটা লাগবে। এটা হলো ইঞ্জেকশনের সিরিজ লাগবে একটা। এরপরে লাগবে একটা জনপ্রিয় 4 ভোল্টেজ হাই মিডিয়াম লো প্লাস চার্জিং মডিউল। দেখুন, এই মডিউলটি খুব জনপ্রিয়। যারা ডিসি ফ্যান তৈরি করেন 4 ভোল্টের তারা হয়তো জানেন। চলুন তৈরি করি, এখন সম্পূর্ণভাবে দেখায়। প্রথমে এরকম বডি নিয়ে ঘষে মুজে পরিষ্কার করে নিতে হবে, এবং মোটর যাতে এর ভিতরে আটকাতে পারি, মানে রাখতে পারি, সে পরিমাণে জায়গা সমান বা পলিশ করে নিতে হবে। এবং সামনের অংশ একটু কেটে এরকম গ্রাইন্ডারে দিয়ে কেটে পরিষ্কার করে নিতে হবে, যাতে ব্যাটারি এবং মডিউল এবং মোটরটি সহজভাবে বসাতে পারে। আর এরকম টুলস যেটা দ্বারা কাটিং করছি, দেখুন এরকম এরকম টুলস আপনারা এই মিনি গ্রাইন্ডারটা আপনারাও তৈরি করে নিতে পারেন। তৈরির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনারা দেখে তৈরি করে নিতে পারেন। আর আসলে ইলেকট্রনিক্সের টুলসের কোনো শেষ নেই। আপনার যত টুলস প্রয়োজন নিজ উদ্যোগে তৈরি করে নিতে হবে, যাতে আপনার কাজের কোয়ালিটি ভালো হয়। সো আমি দেখতে দেখতে মোটরের জায়গা পরিষ্কার করে নিই, এবং দেখুন এই বাটনটাও আমাদের লাগবে। এরপর ওপর একটি বডিতে আমি উপরের অংশে ছিদ্র করে নিব। এরকম ছিদ্র করে নেবেন আপনারা। আমি তাতাল দ্বারাই ছিদ্র করে নিচ্ছি, এবং বাটনের ছিদ্র অনুযায়ী যাতে এর ভিতরে ভালো মতে বাটনটা কাজ করে সেরকম ছিদ্র করে নিতে হবে। দেখুন বাটনটি কত সুন্দরভাবে এর ভিতরে কাজ করছে। এখন ইনজেকশনের সিরিজটা মাঝ বরাবর কেটে নিতে হবে, এবং মাথায় ঘষে নিতে হবে। আর এটা প্লাস্টিক থেকে বাইর করে নিতে হবে, এবং এখানেও ঠিক ওরমভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপরে দেখুন মোটরের রোটরের সাথে ঝালাই করতে হবে। এবার এখন এসির দ্বারা ঝালাই করতে হবে, তাছাড়া ঝালাই ধরে না, খুব কঠিন হয়। সো এসির দ্বারা ঝালাই করে নিতে হবে, এবং শ্যাফটের ভিতরে ইঞ্জেকশনের সিরিজটা ঢুকিয়ে ওখানেও ভালো করে সোল্ডারিং করতে হবে। এরপর মডিউলটির মাঝ বরাবর কেটে নিতে হবে। মাঝ বরাবর ইন্ডিকেটর ওখানে আল রেখে মাঝ বরাবর কেটে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে রেজিস্টার, ক্যাপাসিটর এবং আইসির যাতে ক্ষতি না হয়। এরকমভাবে কেটে নিতে হবে। চার্জার পোর্ট টাইপ বিটা ফেলে দিব।
যেহেতু আমরা নোকিয়ার চিকন পিনের পুট লাগাবো, সেক্ষেত্রে ওই ইন্ডিকেটরের নিচে, অর্থাৎ ইন্ডিকেটরের ওখানে একটি আলের মতো থাকবে, যাতে ওখানে আমরা চিকন পিনের অর্থাৎ চিকন পিনটা লাগাতে পারি। এরকমভাবে সমান, সুন্দর এবং ঘষে মুজে পলিশ করে নিতে হবে। এরকম একটা আমার যে টুলস দ্বারা আমি এটা করলাম, অর্থাৎ এই গ্রাইন্ডারটা আমি নিজে তৈরি করছি। আপনারা চাইলে এরকম গ্রাইন্ডার তৈরি করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে তা করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হলো। এবার এতক্ষণ যা কাট সিটে দিয়েছি তা আবার পুনরায় কানেকশন করব, অর্থাৎ দুইটি কানেকশন কেটে ফেলে দিয়েছি, এগুলো আবার পুনরায় কানেকশন করব যাতে মডিউলটি আবার পুনরায় কাজ করে। সো এটা আপনারা দেখে নেবেন যে যে তার যেখানে আসিল ঠিক সেই তার সেভাবে রাখবেন। আমি তাই করছি। দেখুন কমপ্লিট হয়ে গেল মডিউলটি। এরপর চার্জিং পুটটাও ঠিক ওই আলের অংশে লাগাবো। আলের অংশ লাগানোর জন্য এখানে সুপার গ্লু, আটা জাতীয় কোনো কিছু ব্যবহার করব। সো আটা দ্বারা লাগাচ্ছি, এরপর উপরে প্লাস্টিক দ্বারা অর্থাৎ হিটসিং টেপ দ্বারা মুড়িয়ে দেব। সো কানেকশনগুলো করে নিই। মডিউলটি তৈরি করা একটু সমস্যাজনক, তো আপনারা সময় নিয়ে তা করবেন। আর সমস্যার কিছু নয়, এটা খুব ইজিতে, অর্থাৎ আমরা ডিভাইসটি ছোট আকারে তৈরি করতেছি বড় আকার থেকে, এই আর কিছু না। দেখুন হয়ে গেল, বড় মডিউলটি আমরা ছোট মডিউল করে ফেলে দিলাম এখন, যাতে এর ভিতরে আটাতে পারি, এবং সবগুলো যন্ত্রপাতি এর ভিতরে এখন সাজাবো। মডিউলটিও তার আগে মডিউলটি বাইরে থেকেই কানেকশন করে নেব, তাহলে ভালো হবে। দেখুন ব্যাটারি কানেকশনে লাগাবো। আসলে এগুলো ইজি একটা কাজ, আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। মাইক্রো ইলেকট্রনিক্সের কাজ করতে, ভালো প্রফেশন মোডে কাজ করতে গেলে আপনাকে নিজ উদ্যোগে কিছু কিছু ডিভাইস তৈরি করে নিতে হবে। আপনাকে কেউ তৈরি করে দেবে না, কিংবা আপনি কিনতেও পাবেন না। সো এরকম টুলস নিজ উদ্যোগে আপনাকে তৈরি করে নিতে হবে, যদি আপনি ইলেকট্রনিক্স ভালোবাসেন, বোঝেন, পারেন, কিংবা কাজ করতে আপনার মন থেকে ভালো লাগে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমার চ্যানেলটি ঘুরে আসবেন। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রনিক্সের এবং মেকানিক্যাল বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করি। দেখুন আমার দেখতে দেখতে কাজটি সম্পন্ন হলো। এরকম নষ্ট মোবাইলের স্ক্রুর যে প্যাচগুলো, এটা দুটো সংরক্ষণ করতে হবে। এরকম জায়গায় রেখে আমি পুরোটাই ঝালাই করব, যাতে উপরে নাট লাগাতে পারি, এরকম জায়গা রেখে। এসিড দিয়ে ঝালাই করবেন, তাহলে সহজ হবে। দেখুন এরপরে আমি ঝালাই করে নিলাম। ঝালাইয়ের পরে দেখুন এরকম লাগছে, এবং এটাকে আমি পলিশ করে নেব। দেখুন উপরে নাট লাগানো যাবে সেই রকম জায়গাটাকে আমি সুন্দরভাবে ঝালাই করে নিয়েছি। দেখুন এবার আমি এটা পলিশ করে নেব। উপরের অংশটি খুব ক্ষুদ্রই, তো সেখানে বিট লাগাবো। তাহলে বুঝতেই পারছেন কত ছোট জায়গার ভিতরে কাজগুলো করতে হয়। এখন আমি অন্য একটা গ্রাইন্ডার দিয়ে পলিশ করে নিচ্ছি। দেখুন এরকম হলো। আমাদের ডিভাইসটি বানানো কমপ্লিট। এখন এরকম বড় এসি গ্রাইন্ডার গুলো যে আছে সেগুলো বড়, সেগুলোর যে বিটগুলো থাকে সেই বিটগুলো এরকম কিসি দ্বারা ক্ষুদ্র বিট তৈরি করে নেব।
এই ক্ষুদ্র বিটটাই আমি উপরে অর্থাৎ ডিভাইসের উপরে মাথায় লাগাবো। মাইক্রো ইলেকট্রনিক্সের কাজ করলে অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে। এটা ক্ষুদ্র জিনিসগুলো যত্ন সহকারে করতে হবে। এবং এবার আমি নাট দ্বারা উপরে বিটটি লাগাবো। এরকম 2 পিস বিট আমি তৈরি করে নিয়েছি। এরকম 2টি বিট তৈরি করে নেবেন। আপনারা চাইলে আরও এর চেয়েও ক্ষুদ্র বিট তৈরি করে নিতে পারেন যদি ধৈর্য থাকে। আর ইলেকট্রনিক্সের কাজ যাদের ধৈর্য নেই তাদের না করাটাই ভালো। বিরক্ত হয়ে রাগ হতে পারেন। সো বিরক্ত করার আগে ইলেকট্রনিক্সের যদি আপনাকে ভালো না লাগে, কাজের প্রতি মহব্বত না থাকে, তাহলে ইলেকট্রনিক্সের না করাটাই ভালো। সো বন্ধুরা দেখুন আমার ডিভাইসটি সম্পূর্ণভাবে তৈরি হলো এবং নাট দ্বারা আমি এটা বিলেটটা লাগালাম। দেখুন কত সুন্দর এবং চমৎকার। এখন দেখি চার্জ ওঠে কিনা। হ্যাঁ বন্ধুরা, চার্জ ওঠে, চমৎকারভাবে চার্জ হচ্ছে। মোবাইলের চিকন পিন দ্বারা চার্জ করা যাবে এটাতে। এরকম হলো বন্ধুরা। এখন আমি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমার চ্যানেলটি ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।